হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস বাই পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো চলে এসেছি বদ্রী বিশালের মন্দিরে পুজো দেব বলে। পুজো কেনা হয়ে গেছে, পুজোর সামগ্রী কিনে এবার চলো, ফাঁকা আছে, আমরা ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে দিই। বদ্রীনাথ হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার একটি শহর। এটি অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। শহরটি নীলকণ্ঠ শিখর 6596 মিটার থেকে 9 কিলোমিটার পূর্বে নার এবং নারায়ণ পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। বদ্রীনাথের গড় উচ্চতা 3100 মিটার। ঋষিকেশ থেকে বদ্রীনাথের দূরত্ব 301 কিলোমিটার, যেখানে গৌরীকুণ্ড থেকে বদ্রীনাথের দূরত্ব 233 কিলোমিটার। ভারতের 4 ধাম তীর্থস্থানের 4টি স্থানের মধ্যে একটি। বদ্রীনাথ মন্দির শহরের প্রধান আকর্ষণ। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদীতে শালিগ্রাম পাথরের তৈরি ভগবান বদ্রীনারায়ণের একটি কালো পাথরের মূর্তি আবিষ্কার করেছিলেন। তিনি মূলত তপ্তকুণ্ড উষ্ণ প্রসবনের কাছে একটি গুহায় এটি স্থাপন করেছিলেন। ষোড়শ শতাব্দীতে গাড়োয়ালের রাজা মূর্তিটিকে বর্তমান মন্দিরে স্থানান্তরিত করেন। গর্ভগৃহে বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার শালিগ্রাম বিগ্রহটি একটি বর্দি গাছের তলায় সোনার চাঁদোয়ালের নিচে রাখা আছে। বদ্রীনারায়ণের মূর্তির উপরের 2 হাত উত্তোলিত অবস্থায় শঙ্খ ও চক্র ধরে আছে এবং নিচের 2টি হাত যোগমুদ্রার উপবিষ্ট মূর্তির কোলের উপর ন্যস্ত অবস্থায় রয়েছে। গর্ভগৃহে বদ্রীনারায়ণ ছাড়াও সম্পদের দেবতা কুবের, দেবর্ষি নারদ, উদ্ভব, নর ও নারায়ণ ঋষির মূর্তি আছে। মন্দিরের চারপাশে 15টি মূর্তির পূজা হয়। এর মধ্যে রয়েছে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, নারায়ণের বাহন গরুড় ও নবদুর্গার মূর্তি। এছাড়াও মন্দিরে লক্ষ্মী নৃসিংহ এবং আদিশঙ্কর, বেদান্ত দেশিকা ও রামানুজের মন্দির আছে। বিশাল, আমরা এখন বদ্রীনাথ মন্দিরে। বদ্রীনাথ দর্শন হয়ে গেছে, কিন্তু ভিতরে তো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু আর বাইরে সব তোমাদের দেখাচ্ছি। মন্দিরের সকল মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। বদ্রীনাথ খুব ভালো, শ্রী বদ্রীনাথ খুব ভালো দর্শন হলো। জাস্ট এত ফাঁকায় এত সুন্দর দর্শন করেছি। জয় শ্রী বদ্রী বিশাল। মন্দিরের ঠিক নিচে তপ্তকুণ্ড নামে একটি উষ্ণ গন্ধক প্রশোভন রয়েছে। এটির ঔষধি গুণ আছে বলে মনে করা হয়। অনেক তীর্থযাত্রী মনে করেন মন্দিরে যাওয়ার আগে এই কুণ্ডে স্নান করা আবশ্যক। শ্রী বদ্রী বিশাল দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। জাস্ট এবার বেরিয়ে যাচ্ছি। খুব ভালো দর্শন হলো, পুরো ফাঁকা। জাস্ট এত ভালো দর্শন করবো ভাবতেই পারিনি, কিন্তু যা ভগবান ভেবে রেখেছে তার উপরে তো কোনো কথা হবে না। বিষ্ণু পুরাণে বদ্রীনাথের উৎপত্তি সম্পর্কে আরেকটি উপাখ্যান পাওয়া যায়। তাই উপাখ্যান অনুসারে ধর্মের 2 পুত্র ছিল, নর ও নারায়ণ। এরা হিমালয়ের পর্বতরূপে ধারণ করেছিলেন। তারা ধর্মপ্রচারের জন্য এই স্থানকে নির্বাচিত করেন এবং হিমালয়ের বিভিন্ন বৃহৎ উপত্যকাগুলিকে বিবাহ করেছিলেন। মন্দিরের 2টি পুকুরের নাম নারদকুণ্ড ও সূর্যকুণ্ড। আশ্রম স্থাপনের জন্য উপযুক্ত জায়গার অনুসন্ধানে এসে তারা পঞ্চবদ্রীর অন্যান্য 4টি বদ্রীর সন্ধান পান। এগুলি হল বৃদ্ধা বদ্রী, যোগ বদ্রী, ধ্যান বদ্রী,
ও ভবিষ বদ্রী। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে শ্রী বিষ্ণুদেব ধ্যানে বসেছিলেন। হিমালয়ের একটি অঞ্চলে মাংসভুক সন্ন্যাসী ও অসাধু লোকজন বাস করত। স্থানটি তার থেকে দূরে ছিল বলে শ্রী বিষ্ণুদেব ধ্যানের জন্য এই স্থানটিকে নির্বাচিত করেন। ধ্যানের সময় শ্রী বিষ্ণুদেব এখানকার দারুণ শীতের সম্পর্কে কিছুই জানতেন না। তার স্ত্রী লক্ষ্মী একটি বর্দি গাছের আকারে তাকে রক্ষা করেন। শ্রী লক্ষ্মী দেবীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণুদেব এই অঞ্চলের নাম দেন বদ্রিকাশ্রম। আটকিনসনের মতে এই অঞ্চলে এক সময় একটি বদ্রি গাছের জঙ্গল ছিল, কিন্তু সেই জঙ্গল আজ আর দেখা যায় না। এই মন্দিরের বদ্রীনাথ রূপী বিষ্ণুর মূর্তিটি পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় দেখা যায়। পুরাণ অনুসারে এক ঋষি মা লক্ষ্মীকে বিষ্ণুর পাদসেবা করতে দেখেন। তাই দেখে তিনি বিষ্ণুকে তিরস্কার করেছিলেন। সেই জন্য বিষ্ণু বদ্রীনাথে এসে দীর্ঘ সময় পদ্মাসনে বসে তপস্যা করেছিলেন। অবশেষে তারা অলকানন্দা পেরিয়ে উষ্ণ ও শীতল প্রশোভনের সন্ধান পান এবং এই স্থানটির নাম করেন বদ্রী বিশাল। হয়ে গেল বদ্রী বিশাল দর্শন, প্রসাদও পেয়ে গেলাম, প্রসাদ খেয়ে নিলাম। এবার গুটি গুটি পায়ে হোটেলের দিকে বাড়িয়েছি। দেখো পুরো ধোঁয়ায় মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা এবার ঠাকুর দর্শন করে ক্যান্টিন চলে এসেছি, খাবার খেয়ে নেবো। খেয়ে দিয়ে এবার শুবো, আমার নিয়ে আর পারছি না, ক্লান্ত হয়ে গেছে। এবার আমি আমার মামাকে গরম গরম খাবার খাইয়ে দেবো। হ্যাঁ, আমরা সারাদিন বাস জার্নি করে এসেছিলাম বদ্রী বিশালের কাছে। তারপরে দিনের শেষে আমরা পুজো দিয়ে এত ঠান্ডা, আমরা জাস্ট ঢুকেছি হোটেলে, তো মাম্মাকে গরম গরম খাবারটা খাইয়ে দিচ্ছি। আর ওর এত শীত লেগেছে, ওর আর খাওয়ার মতো ক্ষমতা নেই। তো যাই হোক করে খাবারটা খুব ভালো ছিল। আর বাঁধাকপির তরকারি, রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো ছিল। আর আমরা এত তরকারি খেয়েছিলাম, অনেক দিন বাদে এত অমৃতের মতো খাবার পেয়েছিলাম। খাবারটা ভীষণ ভালো ছিল। খাবার দাবার খেয়ে আমি, আমার মাম্মা সবাই শুতে চলে গেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকে এটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।